হামলা হুরজুতির তারপরে এখানে যে গণনাতে কোনো 2 নম্বরে করতে যদি যায় তাহলে ওই জায়গা ওই গণনা কেন্দ্র থেকে তারা বেরোতে পারবো কি না, এটা একটা সন্দেহ। ওনার তখন কত তার সম্পত্তি 5-6 লাখ টাকা দেখাইছে, কিন্তু এখন 5-6 কোটি টাকার উপরে এই 3 বছরে। এটা কী করে হলো? এই যে লেম্বুসরাতে 3 তালা দালান, আপনি যান খোয়াইতে 2-3টা ওই পেট্রোল পাম্প, আপনি বর্মরা সাধুপাড়াতে উঠলেই তো রাজবাড়ির মতো, এখানে কোটি কোটি টাকা। আপনি তারপরে এরপরেও অনেক কিছু তো আছে, ওই দিল্লির মতো জায়গাতে ফ্ল্যাট ক্রয় করা। তার জামাই বিল্লু জমাতিয়া জঙ্গল দিয়ে হেঁটে ওই তেলেমুরা পর্যন্ত আসতে হয়েছে গতকাল। আগে ছিল মঙ্গল দেববর্মা, তবু একটা পরিচিত মুখ, এবার তো মঙ্গলও নাই, অমঙ্গল হয়ে গেল। উনি তো পরিষ্কার বলে দিলেন যে আমরা সারা ভারতবর্ষে একদম ওই ইভিএমকে হ্যাক করে আমরা এইভাবেই জিততে আর হয়েছে। নমস্কার, খবরে প্রতিবাদে আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন এমডিসি রবীন্দ্র দেববর্মা, যিনি 13 সিমনা তমাকরি থেকে তিপ্রা মথার প্রার্থী। আমরা আজকে ওনার সাথে কথা বলবো। নমস্কার স্যার, স্বাগত খবর। নমস্কার। প্রথমত আপনাদের তিপ্রা মথা দলের পক্ষ থেকে আপনাকে এবার প্রার্থী করা হয়েছে 13 সিমনা তমাকারি থেকে। তো কেমন রয়েছে উচ্ছ্বাস জনগণের মধ্যে, কেমন চলছে প্রচার প্রসার? আমি তো 1985 সাল থেকে এই এলাকাতে আমি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। ওই সময় আমি খুব কম মার্জিন আমি জয়ী হতে পারিনি। 1988 সালেই সেম অবস্থা। 1989তে আমি এই এলাকা থেকে এমএলএ হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলাম। তো এবারে যে নির্বাচন, এই নির্বাচন তো আমি কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি দেখতেই পাচ্ছি না। টোটাল আমরা এখানে 6 জন ক্যান্ডিডেট প্রার্থী আছে। জাতীয় কংগ্রেসের হয়ে যিনি দাঁড়িয়েছেন উনি জাতীয় কংগ্রেস হয়ে দাঁড়ায়নি, এখানে আঞ্চলিক দল হয়ে দাঁড়িয়েছেন টিপিপি। তো এখানে আমি দেখেছি সিপিআইএমের একজন আছে, জাতীয় লোকদল নাকি একটা দল আছে, বিজেপি এবং আমি সহ 6 জন এখানে প্রতিদ্বন্দ্বী। আমরা যেখানেই গেছি, আমরা যেখানেই যাই, আমরা দেখেছি মানুষের যে উৎসাহ, তিপ্রা মথার প্রতি তাদের যে আস্থা, তাদের যে বিশ্বাস এবং বুবাগ্রার প্রতি, আমাদের মহারাজের প্রতি মানুষের যে কোমল যে একটা আন্তরিকতা, এটা বলা বাহুল্য। কাজেই শুধু সিমনা তমাকারি 13 নম্বরে নয়, আমি যখন নির্বাচনে ঘোষণার আগে এজ এ ইএম হিসেবে সারা ত্রিপুরাতে আমি যখন দক্ষিণ থেকে দলাই থেকে উত্তর ত্রিপুরাতে যাই, তো তখন আমি দেখেছি মানুষের যে উৎসাহ উদ্দীপনা একদম এটা লক্ষণীয়। মানুষ চাইছিল, সেটাই পেয়েছে। কীরকম মানুষ কি চায়, কোনো জাতীয় দলের সঙ্গে যেন আঘাত না করে। কারণ জাতীয় দলগুলা আমরা বরাবরই আমরা দেখেছি, আমরা শুধুমাত্র ইন্দিরা গান্ধীর আমলে সামান্যতম আমরা পেয়েছি, কিন্তু এই 2018 থেকে 2026 পর্যন্ত ত্রিপুরাতে জনজাতিদের জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকাও দেওয়া হয়েছিল। 2022 সালে ভারতের আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি এসে ঘোষণা দিয়ে গেলেন শুধু ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে দিয়েছিল। কিন্তু আজকে আপনারা ঘুরে দেখবেন আমাদের এলাকাতে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো টাকা এই এলাকার জনগণ পেয়েছেন কি না, এবং আগে যে ছিল সেটাই আছে, এর কোনো পরিবর্তন হয়নি এখানে। এই জন্যই এবারে নির্বাচন আমরা একদম 110% না, আমরা 1000%, আমি হলফ করে বলবো, এখানে যদি কোনো ধরনের হামলা হুরজুতির তারপরে এখানে যে গণনাতে কোনো 2 নম্বরে করতে যদি যায় তাহলে ওই জায়গা ওই গণনা কেন্দ্র থেকে তারা বেরোতে পারবো কি না, এটা একটা সন্দেহ। আচ্ছা, বিজেপির একজন মন্ত্রী সদ্য একটি মন্তব্য করেছেন যে তিপ্রা মথাতে ভোট দিলে সেই ভোট নাকি বিজেপিতে চলে যাবে। আপনি কি বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? ওনার মাথাতে কি ধরেছে সে জানেন, আপনারা নিশ্চয়ই কয়েকদিন ধরে দেখছেন শুনছেন। বাইরেও ভালো না লাগলে বাইরেও কারে কয়, কারে বোঝাতে চায়?
আমরা শুধু ত্রিপুরা অ্যাকর্ডের জন্য 2024-এ আমরা মন্ত্রিসভাতে আমরা জয়েন করেছি। এখানে কোনো রাজনৈতিক অ্যালায়েন্স না। কাকে বাড়িতে চায় বলে উনি কি রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী? উনি কি ভারতের নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, যে এখানে দিলে এইখানে হইব? তাহলে উনি তো পরিষ্কার বলে দিলেন যে আমরা সারা ভারতবর্ষে একদম ওই ইভিএমকে হ্যাক করে আমরা এইভাবেই জিততে আর হয়েছে, পাবলিকের সমর্থনে না। এটা কি বুঝাইতে চান উনি? এটার প্রতিফলিত গতকাল আপনারা দেখেছেন বিকাশ বাবুর অবস্থা, তার চোখে মুখে কি অবস্থা। তার জামাই বিল্লু জমাতিয়া জঙ্গল দিয়ে হেঁটে ওই তেলেমুরা পর্যন্ত আসতে হয়েছে গতকাল। তোমার যদি এত জনগণের জন্য, এত ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য করে থাকে, তাহলে তো আপনি এই কথা বলার প্রয়োজন ছিল না। ট্রাইবাল ওয়েলফেয়ার তো শুধু নিজের ওয়েলফেয়ার করেছেন, মানে নিজের উন্নতি করেছেন, উনি নিজের বিকাশ করেছেন। এই যে আপনি যান, এই যে লেম্বুসরাতে 3তলা দালান, আপনি যান খোয়াইতে 2-3টা ওই পেট্রোল পাম্প, আপনি বর্মরা সাধুপাড়াতে উঠলেই তো রাজবাড়ির মতো, এখানে কোটি কোটি টাকা। আপনি তারপরে এরপরেও অনেক কিছু তো আছে, ওই দিল্লির মতো জায়গাতে ফ্ল্যাট ক্রয় করা। উনি কেঁদে কেঁদে বলছেন আমি আমার বাবার টাকা দিয়ে ক্রয় করেছেন। উনি যখন হলফনামা দেয় 2023 সালে, যখন বিধানসভার বিধায়ক হিসাবে প্রার্থী হিসাবে যখন উনি লেখা বা এফিডেভিট করে যখন দেখায়, ওনার তখন কত তার সম্পত্তি 5-6 লাখ টাকা দেখাইছে, কিন্তু এখন 5-6 কোটি টাকারও উপরে এই 3 বছরে। এটা কী করে হলো? এটা একটাই প্রশ্ন। আসন্ন নির্বাচনে আপনি বলছেন যে কাউকেই আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না, কিন্তু আপনারা তো বিজেপির সাথে শরিকে রয়েছেন। শরিকে থেকেও এই যে আলাদা করে লড়াই করা, জয় নিয়ে কতটা সুনিশ্চিত? সেখানে কোনোভাবে কি ভোট কাটিং হবে না মনে করছেন? না, এখানে ভোট কাটিং হবে না, বরঞ্চ আইপিএফটি বিজেপি জুট করে 2021 সালে তারা 5200 পেয়েছিল। হ্যাঁ, তারপরে 2023 সালে তারা আবার বিধানসভাতে ওই যে বিজেপি আইপিএফটি তারা একসঙ্গে জোট, বিনোদ দেববর্মা, তখন তো আরও ভোট কমতে আরও কমছে। এখন বিজেপিও আলাদা, আইপিএফটিও আলাদা। এখন আপনি চিন্তা করেন কার ভোট কমবো, কার ভোট কাটা যাইব, বুঝলেন তো? এখানে এমন কিছু কাজ করছে না যে কাজ দেখলে পরে মানুষ তাদেরকে ভোট দিব, এমন তো কোনো লক্ষণই নাই। আগে ছিল মঙ্গল দেববর্মা, তবে একটা পরিচিত মুখ, এবার তো মঙ্গলও নাই, অমঙ্গল হয়ে গেল। তো আর কি হবে বলুন, আপনারাই বলুন। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? আমি আমার ভোটারদেরকে এই কথাই আমি বার্তা দিতে চাই, বন্ধুগণ, আমার ভোটাররা, রাজ্যের জেলা পরিষদ এলাকার ভোটাররা, আপনারা আমাদের 5 বছর শাসন দেখেছেন। আমরা 38টি বিল, যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ, ল্যান্ড রাইট এবং ডাইরেক্ট ফান্ডিং সহ, এবং আমাদের সমস্ত ওই যে কাস্টমারি ল সহ, আমরা 38টি আমরা বিল আমরা পাস করে রাজ্য সরকার পাঠিয়েছিল। এই বিলকে তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য এবং রাজ্যের বিশেষ করে এডিসি এলাকায় সার্বিক উন্নয়ন এবং এখানে দুর্নীতিমুক্ত, এবং এখানে এডিসি এলাকায় সমস্ত জেলাগুলিতে আমাদের আরও বেশি করে কেন্দ্র রাজ্য প্রয়োজনে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিছু টাকা এনে এখানে উন্নয়ন করার জন্য, এবং রোমান স্ক্রিপ্টকে তাড়াতাড়ি, এবং ত্রিপুরা যে দাবি, এবং রাজ্য সরকার নয়, আমরা যদি বলি বামফ্রন্টের আমল থেকে 3টা ভাষা কমিশন হয়েছিল এই যে ককবরককে রোমান হরফ করার জন্য। এই রোমান হরফ করার জন্য আপনারা ভোট দিন, আমরা আপনাদের পাশে আসি। আমরা এই রোমান স্ক্রিপ্ট আমরা চালু করব। এডিসিতে বর্তমান আমি এডুকেশন ডিপার্টমেন্ট ইএম হিসাবে এবার থেকে ক্লাস 3 পর্যন্ত, কেজি 1, কেজি 2, 1-2 এইবার ক্লাস 3তে পড়বে, এবং আমরা ইউনিভার্সিটি পর্যন্ত আমরা নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আপনারা ভোট দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এমডিসি রবীন্দ্র দেববর্মার সাথে, যিনি 13 শিবনা তমাকরি থেকে এবারের ত্রিপুরা মথার প্রার্থী। উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে কিন্তু এবার নির্বাচনে জয়লাভ করতে চলেছেন। এবার ভোট 12 তারিখ, তারপর ফলাফল এলেই বোঝা যাবে যে গণদেবতাদের রায় কতটা ওনার পক্ষে রয়েছে। আপনারা এডিসি নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখতে থাকুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।